Hello students, welcome to this channel English Easy Solution. এই ভিডিওতে আমি সিমিলি আর মেটাফর এই দুটো ফিগারস অফ স্পিচ এই দুটো সম্পর্কে বলবো। তোমরা যারা অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ এই পোয়েমটার এক্সপ্লানেশন এবং কোয়েশ্চেন আনসার দেখেছো, তো লাস্ট পার্টে ফান্ডস বই থেকে ক্লাস 7-এর তো লাস্ট পার্টে এই পোর্শনটা ছিল সিমিলি অ্যান্ড মেটাফর। আমি বলেছিলাম যে একটা রিলেটেড ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আজকে এই সিমিলি আর মেটাফর সম্পর্কে এই ভিডিওটা আলোচনা করছি, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কোনো জিনিস জানতে গেলে সেটা ডেফিনিশনটাকে বুঝতে হবে, নট লাইক কি লাইন বাই লাইন। তো চলো দেখা যাক। এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। আচ্ছা, ফিগার অফ স্পিচ এটা কি সেটা আগে তাহলে জানতে হচ্ছে। ফিগার অফ স্পিচ কি না, ইট ইজ আ ওয়ে অফ ইউজিং ওয়ার্ডস টু ক্রিয়েট আ স্পেশাল এফেক্ট অর ফিলিং। আচ্ছা, এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেফিনেশন না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি। অর ফিলিং ইন ল্যাঙ্গুয়েজ, ইট হেল্পস মেক ল্যাঙ্গুয়েজ মোর ফান, এক্সপ্রেসিভ অ্যান্ড এনগেজিং। আচ্ছা, আমি যদি সোজা কথায় বলি, ফিগার অফ স্পিচ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা ভাষায় ব্যবহার করি। যেমন আমরা ব্যবহার করি হচ্ছে অলংকার। আমরা কেন অলংকার বা গহনা পরি? যাতে আমাদেরকে সুন্দর লাগে। তো সেই রকমই রাইটিংয়ের যে গহনা তাকে ইংলিশে কি বলা হচ্ছে? ফিগার অফ স্পিচ। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে সিমিলি, পার্সনিফিকেশন, হাইপারবোলি, আরও অনেক কিছু আছে। তো আজকে এই ভিডিওতে আমি জাস্ট অনলি সিমিলি আর মেটাফর এই দুটো আলোচনা করব। তো প্রথমে দেখা যাক হোয়াট ইজ সিমিলি। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস ইউজিং লাইক অর অ্যাজ। মানে যেখানে হচ্ছে তুলনাটা হচ্ছে একদম স্পষ্ট, তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটার সাথে এটার তুলনা করা হচ্ছে। ইট এক্সপ্লিসিটলি মানে হচ্ছে ইলাবোরেটলি, প্রমিনেন্টলি, ক্লিয়ার ম্যানারে স্টেটস, কি বলছে, দ্যাট ওয়ান থিং ইজ সিমিলার টু অ্যানাদার। যে তুমি দেখতে তোমার মায়ের মতো, এই কম্প্যারিজনটা হচ্ছে একদম সামনে তোমাকে বলে দিচ্ছে। তো কি এক্সাম্পল দিচ্ছে দেখো, হি র্যান লাইক আ চিতা, মানে সে এতটাই ফাস্ট দৌড়ায়, সে কার মতো তুলনা করছে? চিতার মতো। তো এখানে যে লাইক আর অ্যাজটা হচ্ছে প্রমিনেন্ট। সি সিংস অ্যাজ সুইটলি অ্যাজ বার্ড, এটা সুইটলিও বলা যায়, সুইটও বলা যায়। যে অ্যাজ আর লাইক এটা হচ্ছে প্রমিনেন্ট, তো এটা হয়ে গেল সিমিলি। এবার আসবো হচ্ছে মেটাফর। A metaphor is a figure of speech that directly compares two different things without using like or as. The comparison doesn't get prominent and explicit. এখানে যেমন তুলনাটা ক্লিয়ারলি বলা হচ্ছিল, সেটা এখানে বলা হচ্ছে না। এক্সাম্পল হচ্ছে কি, হি ইজ আ লায়ন অন দ্য ব্যাটলফিল্ড। আচ্ছা, সে তো আমরা কি এখানে মনে করব যে সে যুদ্ধক্ষেত্রে গিয়ে সিংহ হয়ে যাচ্ছে? না, লায়নের কোন জিনিসের সাথে তুলনা করছে না, এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা সিমিলিতে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে? হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন অন দ্য ব্যাটলফিল্ড। ঠিক আছে, আশা করি একটু বোঝা গেছে। আর একটা এক্সাম্পল দেখা যাক, লাইফ ইজ আ জার্নি। তাহলে লাইফ ইজ লাইক আ জার্নি, যেখানে আমাদের যাত্রাটাই হচ্ছে আসল। ঠিক আছে, তো এটা আশা করি সিমিলি আর মেটাফরের ডিফারেন্স খুব ছোট একটা ভিডিওয়ে তোমরা বুঝতে পেরেছো। তো দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ, উইলিয়াম শেক্সপিয়ারের এই পোয়েম যে এক্সারসাইজটা ছিল, তো সেখানে আশা করি তোমরা সবাই পারবে। এই দিকটা কোন পোর্শন? অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, হি ইজ স্ট্রং লাইক অ্যান অক্স। এদিকটা কোন পোর্শন তোমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে, এটা হচ্ছে সিমিলি। আর এই দিকটা হচ্ছে মেটাফর। হি ইজ লায়ন হোয়েন হি কামস টু দ্য ফিল্ড, হার আইজ ওয়্যার ডায়মন্ডস, এটা হচ্ছে এক্সাম্পল, আমি এক্সট্রা অ্যাড করেছি এটা। তো এখানে ডায়মন্ডস কেন বলা হচ্ছে? বিকজ ডায়মন্ড হচ্ছে একটা প্রেশাস স্টোন, যেটা খুবই বিউটিফুল অ্যান্ড স্পার্কলিং। তো সেই কোয়ালিটিটার সাথে তার চোখটাকে কম্পেয়ার করা হচ্ছে। তো আশা করি এই ছোট্ট ভিডিওটাতে সিমিলি আর মেটাফর এই ফিগার্স অফ স্পিচ দুটো
বোঝা গেছে। তো বাকি ফিগার অফ স্পিচগুলো আমি ভিডিওতে আনবো। তো তার জন্য স্টে টিউনড, সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ।